যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ হয়তো কখনোই আর পাওয়া যাবে না, এমনটি ধারণা করছে সাউথ ফ্লোরিডার হিলসবোরো কান্ট্রি পুলিশ। বাড়িটির রুমে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে তাতে দুইজনকে একসাথেই খুন করা হয়েছিল বলে ধারণা পুলিশের। কিন্তু কেন বৃষ্টির লাশ আর পাওয়া যাবে না এমন প্রশ্নে পুলিশ সাংবাদিকদের কিছু না জানালেও নাহিদা বৃষ্টির ভাই জাহিদ প্রিটোকে হিলসবোরা কান্ট্রি পুলিশ জানিয়েছে বৃষ্টির মরদেহ হয়তো টুকরো টুকরো করে গায়েব করে ফেলেছে খুনি। যদিও শনিবার হিলসবোরো কান্ট্রি পুলিশ জানিয়েছে নাহিদা বৃষ্টির মরদেহ তারা এখনও খুঁজছে। পুলিশ জানিয়েছে 24শে এপ্রিল সকালে ট্যাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের ফলাফলের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন ইউনিভার্সিটির ট্যাম্পা ক্যাম্পাসের নিকটবর্তী এলাকার লেক ফরেস্ট কমিউনিটির একটি বাড়ি থেকে মার্কিন নাগরিক হিশাম আবু গারবেকে আটক করা হয়, যিনি লিমনের রুমমেট ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। হিশাম আবুর বিরুদ্ধে মারধর, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ বিকৃত করা, মৃত্যুর খবর জানাতে ব্যর্থ হওয়া এবং বেআইনিভাবে মরদেহ সরানোর মতো অভিযোগ আনা হয়েছে। ২৭ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী লিমন এবং বৃষ্টিকে সর্বশেষ গত ১৬ই এপ্রিল টাম্পা এলাকায় দেখা গিয়েছিল। তারপর থেকে তারা নিখোঁজ ছিলেন। পরিবার জানিয়েছে লিমন পরিবেশ বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে গবেষণা করছিলেন এবং এই সপ্তাহে তার ডক্টরেট থিসিস উপস্থাপন করার কথা ছিল। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও পিএইচডি করছিলেন।